যেদিন আমার বাসায় ছোট মাছটা রান্না করি, ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে। তো আপনাদের সাথে তো আমি প্রতিদিন রেসিপি শেয়ার করি বা কোনো খাবারের ভিডিও শেয়ার করি বা বাইরে ঘোরাফেরার ভিডিও শেয়ার করি। তো চলুন আজকে একটা নতুন ধরনের ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে রান্না করতে করতে আজকে আমি আপনাদের আমার রান্না শেখার বা রান্না কীভাবে আমার এত পারফেক্ট হয়, এত টেস্ট হয়, সেই গল্পটা শেয়ার করব। তো চলুন বেশি কথা না বলে আর শুরু করি আজকের ভিডিও। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি আকিব ফ্রম আকিস লাইফস্টাইল। কেমন আছেন সবাই? তো আমি কিন্তু বিয়ের আগে কখনোই রান্না করিনি কিংবা বিয়ের পরে কখনোই রান্না করিনি। তো আমার রান্নার প্রথম শুরু হয় কোভিড 2020-এ লকডাউনের সময়। লকডাউনে বাসায় বসে থেকে অলসতে ভাবছিলাম না শাশুড়ি মাকে একটু হেল্প করি, একটু রান্না বান্না করি। তো আমাকে কিন্তু কখনোই কেউ হাতে খড়ি বা হাতে ধরে শেখায় না কীভাবে রান্না করতে হয়। আমি কিন্তু সবসময় হচ্ছে চোখের দেখা কিংবা হচ্ছে জিজ্ঞাসা করে রান্না করছি। আমি বিয়ের আগে আম্মু যখন বেঁচে ছিল, আমার আম্মু কোভিডের অনেক আগে মারা যায়। আম্মু যখন বেঁচে ছিল ছোটোবেলা আম্মুর সামনে দাঁড়াইতাম বা কোনো কথা বলতাম, আবার শাশুড়ির সামনে ওরকম করে দেখতাম যে কিভাবে রান্না করে। ওইটা একটু দেখছিলাম যে ওইটাই মাথায় গেঁথে গিয়েছিল, সেটাই শাশুড়ির ক্ষেত্রেও তাই। শাশুড়িকে দেখতাম কীভাবে রান্না করতে, কোনো কাজের ক্ষেত্রে তার পাশে দাঁড়াইছি বা কথার ক্ষেত্রে তখন দেখছি সে কীভাবে রান্না করে, ওইটা দেখে অনুমান করে রান্না করতাম। তো আমার কি আর যখন কোনো রান্না পারতাম না তখন জিজ্ঞাসা করতাম এই রান্নাটা কীভাবে করে। আমি তো কখনো ইউটিউব দিয়ে আমাদের রেগুলার রান্না শিখে নেই। ইউটিউব দেখে একমাত্র আমি শুধু চাইনিজ আর ফাস্টফুড বানানো শিখছি, কিন্তু কখনোই আমি রেগুলার রান্নাগুলো ইউটিউব দেখে শুনি। প্রত্যেকটাই হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে বা আমার নলেজ থেকে, আর হচ্ছে আমার জিজ্ঞাসা করে শাশুড়িকে ননাসকে যেতে আমি আম্মুকে পাইনি। তো আমি এইভাবে আমার রান্নাটা শুরু করি। আর আমি যখন প্রথম প্রথম রান্না করতাম লকডাউনে, তখন আমার শ্বশুর বলতো খাবার কেমন হয়েছে সেটা বড় কথা না, খাবার রান্না করছে সেটাই বড় কথা। আর রান্না করতে করতে শিখবে, একসময় পারফেক্ট হবে। হ্যাঁ, তখন কখনো পানসে হতো, কখনো লবণ বেশি হতো, কখনো ঝাল বেশি হতো, কখনো তরকারি মজা হতো না, তারপর তো কিন্তু হাসিমুখে খেত, বলতো যে করতে করতেই শিখবো। আর আল্লাহর রহমতে এখন কিন্তু আমি অনেক পারফেক্ট রান্না করতে পারি। আর এখন আমি যে কোনো আইটেমই রান্না করতে পারি, সেটা চাইনিজ হোক, ফাস্টফুড হোক, বাঙালি ট্রেডিশনাল খাবার হোক বা কোনো উৎসবের খাবার হোক, বিয়েবাড়ি খাবার, সবই রান্না করতে পারি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। তো মানুষ কিন্তু শুরু থেকে সব কিছু শিখে না, মানুষ করতে করতেই শিখে, শুধু ইচ্ছাটাই জরুরি। আসলে পৃথিবীতে পারি না বলতে কোনো কথা নেই, পারতে হবে, শিখতে হবে, জানতে হবে, এটা হচ্ছে বড় কথা। আমি কিন্তু একসময় ভাবতাম রান্না অনেক কঠিন কাজ, কিন্তু যখন থেকে শেখা শুরু করছে তখন কিন্তু আসলে কঠিন লাগে না। কারণ আমি যদি শিখতে চাই, শুধু আমার মনোবল থাকে, তাহলে যে কোনো কাজই আমার সহজ হয়ে যাবে। তাই আপনারা এটা কখনোই ভাববেন না রান্না কোনো কঠিন কাজ, আসলে শিখলেই সব কিছু সহজ হয়ে যায়। তো আপনাদের সাথে আজকে কথা বলতে বলতে অনেক কিছু শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে। তো এটা হচ্ছে শনিবার কী কী রান্না করেছি সেটাই শেয়ার করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।